জলপাইয়ের আচারটা কখনো আমার ওইভাবে বানানো হয়নি, দেখা গিয়েছে কেউ না কেউ আমাকে বানিয়ে দিয়েছে, সেটাই আমি খেয়েছি। তো আজকে ভাবলাম যে আমি জলপাইয়ের আচার নিজেই বাসায় বানাবো। এবার আমাকে কেউই আর বানিয়ে দেয় নাই, চারদিকে যেহেতু শীতের আভাস আর আচারের গন্ধে মোমো করে। আমি যখন রান্নাঘরে রান্না করি তখন দেখি চারপাশ থেকে শুধু আচারের গন্ধ আসে। সবাই শুধু এখন আচার বানাতেই ব্যস্ত, যেহেতু এখন জলপাইয়ের সিজন চলছে, তাই জলপাইয়ের বিভিন্ন রকম আচার সবাই এখনই বানিয়ে রাখে। তো আমি ভাবলাম যে ইউটিউব দেখে আমি আচারটা বানিয়ে ফেলি। আমি নিজেও একটু একটু করে জানি, তারপরে আমি ইউটিউবে আর একটু ভালো করে দেখে নিয়েছি। ভালো মতো করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি। আর এই জলপাইগুলো কিন্তু অবশ্যই একটু মাংস বেশি যেগুলো সেগুলো দেখেই কিনতে হবে, আর তা না হলে কিন্তু এই আচারটা বেশি ভালো লাগবে না। তো আমি ভেবেছি জলপাই টকঝাল মিষ্টি যে আচারটা ওইটাই বানাবো। তো জলপাইয়ের অল্প অল্প করে আমি 3-4টা প্রকার জলপাইয়ের আচার বানাবো সেটাই ভেবেছি। তো জলপাইগুলোকে আগে একটু সিদ্ধ করতে দিয়েছি, একটু পানি দিয়ে অল্প করে একটু সিদ্ধ করে নিব। জাস্ট 40 থেকে 50% সিদ্ধ করে নিতে হবে। তো এরপরে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি, পাঁচফোড়ন, কাঁচা জিরা নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আর এই যে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এই যে তুলে নিচ্ছি, একদম পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম করে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি যে শুকনো উপকরণগুলো সবগুলো রেখেছিলাম, পাঁচফোড়ন আর কাঁচা জিরা, এগুলো একটু ভেজে নিব। এগুলো কিন্তু একটু ভেজে তারপর আমি গুঁড়া করে নিব। ব্লেন্ডারে বা পাটায় বেটে এটাকে গুঁড়া করে নেওয়া যায়। আচারের প্রধান উপকরণ কিন্তু এইগুলাই, পাঁচফোড়ন, তারপর শুকনো মরিচ। আর এগুলো দিলে আচারের খুব সুন্দর গন্ধ আসে। ভাজতে ভাজতেই আচারের গন্ধটা বেরিয়ে আসে, মনে হয় যে আমি এখনই আচার বানাচ্ছি। তো এদিকে আমি সেই যে জলপাইগুলো ছিল ওগুলো ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি, হালকা করে ম্যাশ করে নিতে হবে। তো কোনো ধরনের কোনো পানি যেন ভিতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়, বেশি দিন সংরক্ষণ করা যায় না। এদিকে আমি বেশি করে সরিষার তেল নিয়েছি আর তার মধ্যে কিছু পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ, তেজপাতা দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি। রসুন বাটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি রসুন কুচিটাই দিয়েছি। আমার কাছে মনে হয়েছে রসুন কুচিটা দিলে খেতে বেশি ভালো হবে। তো আমি দেখেছি অনেকেই বানায়, এক একজন এক একভাবে বানায়, তবে যেভাবেই দেই না কেন রসুনটা দিলেই হলো। তো এদিকে আমি দিয়ে দিলাম সেই জলপাইগুলো, যেগুলো একটু ম্যাশ করে রেখেছিলাম হালকা। 2 কাপ চিনি দিয়েছি, 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, তো সেখানে আমি 2 কাপ মতো চিনি দিয়েছি। আর আমি যেভাবে আসলে ইউটিউবে দেখেছিলাম উপকরণগুলো আমি সেভাবেই দিচ্ছিলাম যেন সব কিছু পারফেক্ট হয় চিনির পরিমাণটা। আর জলপাইটা একটু বেশি পরিমাণ টক ছিল, তাই পরে আমি আর একটু চিনি এখানে অ্যাড করেছিলাম। তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চিনি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে, এখন এই পানিটা শুকিয়ে নিতে হবে। তো এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। আমার কাছে মনে হয় যে কোনো কাজ আসলে কোনো কাজই কঠিন না, যদি আপনি নিজে থেকে চেষ্টা করেন সব কিছুই কিন্তু খুব সুন্দর করে করা যায়। আর সব কিছু মেন কথা আপনার আগ্রহ থাকতে হবে যে কোনো জিনিস শেখার প্রতি। আমি যখনই যে কোনো জিনিস আসলে আমি শিখতে চাই, আমার কাছে ভালো লাগে সব কিছু নিজে হাতে বানাতে। তো এই যে আমি আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম আর একটু এখন ভিনেগার দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিয়েছি। শুকনো মরিচ আমার কাছে মনে হয়েছে একটু কম হবে, ঝাল ঝাল না হলে আমার কাছে আবার কিছুই ভালো লাগে না, তাই আমি একটু গুঁড়া ব্যবহার করেছি। এই গুঁড়াটা দিলে কিন্তু কালারটাও যেমন সুন্দর হবে, আবার একটু ঝাল ঝাল একটু ভাব আসবে। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে। তো এই পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি আবার একটু গুড় দিয়ে দিলাম এখানে, কারণ আমার কাছে মনে হলো যে গুড়টা দিলে খুব সুন্দর কালার হবে, এজন্য একটু গুড় দিয়েছি। কালারটা কেমন সবুজ সবুজ ছিল, আমার কাছে ভালো লাগছিল না, এজন্য একটু গুড় দিয়েছি। গুড়টা দিলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে যে কোনো আচারের মধ্যে। এখন যে গুঁড়া করে রেখেছিলাম আমি যে মশলাগুলো, পাঁচফোড়ন, সেগুলো আবার দিয়ে দিলাম লাস্টের দিকে। দেখুন একদম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। চিনির পানি কিন্তু কোনোভাবেই থাকা যাবে না আচারের মধ্যে, তাহলে কিন্তু আচারটা বেশি দিন টিকবে না, ঘরে থাকলে ফাঙ্গাস পড়ে যাবে। এই যে আচারটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে একদম হয়ে গিয়েছে আচারটা, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা ছিল, চারদিকে প্রচুর পরিমাণ বাতাস ছিল, এই জন্য আমার ভিডিওটা আসলে একদম ভালো হয়নি। আপনি যতই লাইটের মধ্যে ভিডিও করেন দেখবেন বাইরের আলো থাকলে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়, ভিডিওর কোয়ালিটিও খুবই সুন্দর হয়। এই যে আমি কিন্তু একদম বারান্দায় এসে ভিডিও করছি, তারপরেও দেখুন কেমন অন্ধকার অন্ধকার হয়েছে। তো আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে। এখানে কালারটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আমার আচার বানানোটা সব কিছু ঠিক আছে কি না। যারা এক্সপার্ট তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি একদমই এক্সপার্ট নই আচার বানানোতে, আজকে ফার্স্ট টাইম বানিয়েছি, তারপরেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে আমার কাছে বেশ ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।